হ্যালো গাইস, আসো। হিমছড়ি আছি, হিমছড়ি আছি 300 ফিট উপরে আমরা। তোমার অনুভূতিটা বলো হিমছড়ি উঠার পরে। পরে শিখলাম সাপোর্টে নিয়ে কত বেশ করে? করেছি প্রেম করছি যেরকম নাটক যে জিত কোয়েল মল্লিকের কলি করছিলাম সাপোর্টে কলি টুকটুক করেছে। তো যাই হোক, এইদিকে আসো, অনুভূতিটা শেয়ার করো। ভালো আর কিছু নাই। এই অনুভূতি শেয়ার করো। 300 ফিট উপরে খুব ভালো লাগলো। 193 সিঁড়ি উঠলাম কষ্ট করে। 193 উঠে গেছো? হ্যাঁ, 193 উঠে গেছি। সামনে আরো বড় সিঁড়ি আছে, তারপরে সমুদ্রের পাশে এবং বাতাস খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, ভালো লাগলে তো ভালো কথা। তো আমি আপনাদের পুরো ভিউটা একটু শেয়ার করি। পুরো ভিউটা নেই সাগর পাড়ে। এই 300 ফিট উপর থেকে নিচের সাগরের ভিউটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। ও মাই গড, এত সুন্দর ছিল, মানে কল্পনা করার বাইরে। পুরো ভিউটা ছিল অসাধারণ অসাধারণ। সবাই উঠতেছে আমাদের মতো। এইদিকে হ্যাঁ, সবাই কিন্তু উপরে উঠে যাচ্ছে। গরম গরম, কেউ কিচ্ছু। তো যাই হোক, সবাই ছবি তোলায় ব্যস্ত। এই যে হিমছড়ির যে ট্রাক, এই যে হিমছড়িতে। তো যাই হোক, পাহাড়ের ভিউ তো দেখাই দিলাম। যদি আমার অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, খুবই কষ্টদায়ক ছিল। আরো অনেকগুলো সিঁড়ি আছে, এখন ওঠার সাহস পাচ্ছি না। আমার বোনগুলো ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। আমার বোনগুলো টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, এক 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 করে আমরা তুলতে আসি। প্রচন্ড গরম। এখন এই যে ডাব খাচ্ছে সাফওয়ান। খাও বাবা, ডাব নাও, ডাব নাও, নাও, নাও। আর এগুলো এতিমের মতো বসে আছে, মা বাবা মা কেউ সাথে আসে না। ওদের ডাব কিনে দিব না, ওদের ডাব কিনে দেবো না। আরে, এত কষ্ট কোথায় রাখি আপনারা বলেন? আমাদের বড়লোক মামি আছে। বড়লোক, মুই বড়লোক, মুই হট, মুই শর্ট, হয় হয়, মুই গরিব। না না, বড়লোক হয়। তো যাই হোক, হিমছড়ির ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক মজা করলাম, অনেক কষ্ট হয়েছে উঠতে। বিশ্বাস করুন, বুকের মধ্যে এরকম ধুক 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 করছিল। তারপরেও যেহেতু সব, মুখে দাও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। ভালো ভালো